আমাকে যারা দেখছো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বেসিক গ্রামারের আর্টিকেল নিয়ে। যদিও তোমরা অনেকেই আর্টিকেল এটার ব্যবহারটা জানো, কিন্তু অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো যে কোথায় এ ব্যবহার করবা, কোথায় এন ব্যবহার করবা, কোথায় দি কিংবা দা ব্যবহার করবা। ঠিক আছে, সো আজকের আলোচনাটা যদি তুমি ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে পারো, আই ক্যান ইনশিওর দ্যাট তুমি আজকে থেকে আর্টিকেলের যে বেসিক কনসেপ্ট এইটুকু ক্লিয়ার হতে পারবা। চলো লেটস স্টার্ট। আর্টিকেল শব্দটাকে আমরা বাংলা ব্যাকরণে জানি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কি? পদাশ্রিত নির্দেশক। আর আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল তুমি কাকে বলবা? এ অথবা এন। এ অথবা এন কে বলবা ইনডিফিনিট। আর দি, আর এটার প্রোনাউন্সিয়েশন দাও হয়, কখন দি হয় কখন দা হয় সেটা আমরা একটু পরে আলোচনা করব। এটা কখন ব্যবহার করবা? ডিফিনিট। এটাকে তুমি বলবা দি বা দা। আচ্ছা, এ এবং এন তুমি ব্যবহার করবা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। আই মিন যে সকল নাউনগুলোকে তুমি গণনা করতে পারবা এবং সেগুলো সিঙ্গুলার হবে, একটা হবে, সেক্ষেত্রে তুমি এ অথবা এন এই ইনডিপেন্ডেন্ট আর্টিকেলটা ব্যবহার করবা। অপরদিকে দেখা তুমি কখন দা ব্যবহার করবা? দাটা সিঙ্গুলার, প্লুরাল এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেটাকে গণনা করা যায় এবং যেটাকে গণনা করা যায় না, সবার ক্ষেত্রেই তুমি কি দি কিংবা দাটাকে ব্যবহার করতে পারবা। আচ্ছা, এই যে দি বা দা, এটা কখন তুমি দি প্রোনাউন্সিয়েশন করবা, কখন তুমি দা প্রোনাউন্সিয়েশন করবা, সেটা একটু তোমরা খেয়াল করো। আচ্ছা, যদি তোমার ওয়ার্ডটার স্টার্টিং লেটারটা কি হয়? বাউয়েল হয়। বাউয়েলটা তোমরা জানো, এই যে দেখো আমরা লিখেছি এ ই আই ও ইউ, এগুলোকে তুমি বাউয়েল বলবা। কি বলবা? বাউয়েল বলবা। যদি স্টার্টিং ওয়ার্ডটার প্রথম যে লেটার আছে এটা যদি বাউয়েল দিয়ে শুরু হয়, ঠিক আছে, যেমন তুমি দেখো অ্যাপল, তাহলে অ্যাপল ওয়ার্ডটার প্রথম লেটারটা কি? এ। এটা হচ্ছে কি? বাউয়েল। যদি বাউয়েল দিয়ে শুরু হয় তাহলে তুমি এটার প্রোনাউন্সিয়েশন কি করবা? দি করবা, নট দা। তাহলে তুমি এটাকে বলবা দি অ্যাপল। আচ্ছা দেখো ইঙ্ক, এই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা এটা কি? আই। আইটা কি? বাউয়েল। তাহলে এটাকে তুমি কি বলবা? দি বলবা। তাহলে দি অ্যাপল, দি অ্যাং, তুমি এটাকে দা বলতে পারবা না। ঠিক আছে। আচ্ছা, এদিকে খেয়াল করো, এই যে মার্কার, এই ওয়ার্ডটার প্রথম লেটারটা কি? এম। এমটা হচ্ছে কি? কনসোন্যান্ট। এখন তোমরা বলতে পারো স্যার কনসোন্যান্ট তো আমরা চিনি না। বাউয়েল তো চিনো, যে এ ই আই ও ইউ, এই পাঁচটাকে তুমি বাউয়েল বলবা। এগুলার বাহিরে যে 21টা লেটার আছে, যে 21টা অ্যালফাবেট আছে, তুমি তাকে কি বলবা? কনসোন্যান্ট বলবা। এখানে ছোট করে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেমি বাউয়েল নামে আমরা দুইটা লেটার পাই, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, তাহলে দেখো মার্কার শব্দটার প্রথম যে লেটারটা এটা হচ্ছে এম। এমটা কি বাউয়েল না কনসোন্যান্ট? কনসোন্যান্ট। তাহলে তুমি এখানে প্রোনাউন্সিয়েশনটা কি করবা? দা মার্কার, নট দি মার্কার। ওকে। পেন্সিল, এই ওয়ার্ডটার প্রথম যে লেটার এটা কি? পি। পিটা কি বাউয়েল না কনসোন্যান্ট? এটা হচ্ছে কনসোন্যান্ট। তাহলে তুমি এটাকে কি বলবা? দা বলবা। তাহলে এখান থেকে তোমরা মোটামুটি দি এবং দা এর যে ব্যবহার, বা কখন তুমি দি প্রোনাউন্সিয়েশন করবা, কখন তুমি দা প্রোনাউন্স করবা, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যদি ওয়ার্ডটার প্রথম লেটারটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তুমি দি বলবা, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তুমি কি বলবা? দা বলবা। আচ্ছা, এখন আসো ইনডিফিনিট আর্টিকেল যারা আছে এ এবং এন এর ব্যবহারটা তোমরা একটু মনোযোগী হও। তোমরা জানো বাউল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ। যদি কোনো একটা ওয়ার্ডের স্টার্টিং লেটারটা বাউয়েল থাকে তাহলে তুমি এন ব্যবহার করবা। বুঝতেছ? যদি কোনো একটা ওয়ার্ডের স্টার্টিং লেটারে বাউয়েল থাকে তাহলে তুমি এন ব্যবহার করবা। আর যদি স্টার্টিং লেটারে বাউয়েল না থেকে কনসোনেন্ট থাকে তাহলে তুমি কি ব্যবহার করবা? এ ব্যবহার করবা। ঠিক আছে, আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিচ্ছি, দেখো। গিভ মি আ অথবা অ্যান অ্যাপল, আমাকে একটা আপেল দাও। তাহলে অ্যাপল এই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা আছে এটা কি? এ। এটা কি বাউয়েল না কনসোনেন্ট আমাকে বলো তো? এটা হচ্ছে কি? বাউয়েল। তাহলে বাউয়েল হলে তুমি কি কি নিবা? এন নিবা। তার মানে গিভ মি অ্যান অ্যাপল, এখানে কিন্তু এ নিতে পারবা না। ঠিক আছে। গিভ মি আন পেন্সিল, তাহলে পেন্সিল ওই ওয়ার্ডটার প্রথম লেটারটা কি? পি। পিটা কি বাউয়েল না কনসোনেন্ট আমাকে বলো তো? এটা অবশ্যই কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টটা তুমি কি নিবা? আ নিবা। তাহলে গিভ মি আ পেন্সিল। তাহলে যদি একটা ওয়ার্ডের স্টার্টিং লেটারটা বাউয়েল হয়, কি হয়? বাউয়েল হয়, তাহলে তুমি কি লিখবা? তুমি এন লিখবা। আর যদি কনসোনেন্টটা, তাহলে তুমি কি লিখবা? এ কিংবা আ লিখবা। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো এই দুইটা
প্রশ্নের অ্যান্সারটা কি হবে? জুয়েল স্যার ইজ অ্যান অনেস্ট টিচার। তুমি বলতে চাচ্ছ যে জুয়েল স্যার একজন সৎ শিক্ষক। আচ্ছা, তাহলে এখানে কি এ হবে না অ্যান হবে? এটা ডিপেন্ড করতেছে কিসের কিসের উপর? এই অনেস্ট শব্দটার স্টার্টিং লেটারটার উপর। ঠিক তো? ওই যে আমরা ওই কনসেপ্ট অনুযায়ী, তাহলে দেখো এই ওয়ার্ডটার স্টার্টিং লেটারটা কি? এইচ। হ্যাঁ, এই স্টার্টিং লেটারটা এইচ, এইচটা কি কনসোনেন্ট, তাহলে সে দৃষ্টিকোণ থেকে এর অ্যান্সার কি হওয়ার কথা? আমরা জানি কনসোনেন্ট হলে আমরা এ নিই, কিন্তু তুমি এর অ্যান্সার এ নিতে পারবা না। কেন নিতে পারবা না সেটা একটু সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি যখন এই শব্দটার প্রোনাউন্স করো, উচ্চারণ করো, সাউন্ড করো, তখন কিন্তু এটা হনেস্ট না। এই শব্দটার প্রোনাউন্সিয়েশন কি? হনেস্ট না, এটা হচ্ছে অনেস্ট। তার মানে এই শব্দটার প্রোনাউন্সিয়েশন সময় এইচ এর যে উচ্চারণ, এটা কি হয়? হয় না। তুমি উচ্চারণটা কোথা থেকে করো? ও থেকে করো। তাহলে ওটা কি বাউয়েল না কনসোনেন্ট বলো তো? ওটা হচ্ছে বাউয়েল। তাহলে তুমি এর জন্য কি নিবা? এন নিবা। তাহলে জুয়েল স্যার ইজ অ্যান অনেস্ট টিচার। বুঝতেছে তো নাকি কঠিন লাগতেছে? আমি আরেকবার বলতেছি। আমি বললাম যে এই যে শব্দটা, এই শব্দটা যে তুমি প্রোনাউন্সিয়েশন করো, এটাকে তুমি হনেস্ট বলতে পারবা না। এটা প্রোনাউন্সিয়েশনটা কি? অনেস্ট। তার মানে তুমি এখানে এইচ এর উচ্চারণটা করো না। তুমি উচ্চারণটা করো কোথা থেকে? ও থেকে। ওটা কি বাউয়েল না কনসোনেন্ট? ওই যে আমরা ওখানে পড়িয়েছি এ ই আই ও, এগুলা কি বাউয়েল। তাহলে ও থেকে যেহেতু প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাহলে তুমি এখানে কি নিতে হবে? অ্যান নিতে হবে। একইভাবে আই অ্যাম অ্যান ইয়ার টু মাই ফাদার্স প্রপার্টি, মানে হচ্ছে আমি আমার আব্বুর সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে দেখো এই শব্দটার যে প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে কি ইয়ার। তার মানে এখানে এইচ এর প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? হচ্ছে না। প্রোনাউন্সিয়েশনটা কোথা থেকে হচ্ছে? পি থেকে হচ্ছে। এটা কি বাউয়েল না কনসোনেন্ট? এটা হচ্ছে বাউয়েল। তাহলে তুমি কি ব্যবহার করবা? এন ব্যবহার করবা। তাহলে এই দুইটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদিও তোমরা জানো যে বাউয়েল হলে তোমরা এন বসাবা, কনসোনেন্ট হলে কি বসাবা? এ বসাবা, কিন্তু যদি বাউয়েল সাউন্ড কিংবা তোমার কনসোনেন্ট সাউন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু এটার পরিবর্তনটা তোমাকে খেয়াল করতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ডের সাউন্ড এবং প্রোনাউন্সিয়েশনের উপরেও তুমি বেস করে এ অথবা এন ব্যবহার করবা। অর্থাৎ যদি ওয়ার্ডটা বাউয়েল দিয়ে শুরু হয় কিংবা বাউয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে তুমি এন ব্যবহার করবা। আর যদি ওয়ার্ডটা কনসোনেন্ট কিংবা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি ব্যবহার করবা? এ ব্যবহার করবা। তোমরা কি আজকের আলোচনাটা বুঝেছো? আমাকে একটু বলো তো। সো তুমি যে কাজটা করবা, এই ভিডিওটা তুমি খুবই মনোযোগ সহকারে দেখবা। মনোযোগ সহকারে দেখার পরে তুমি এটাকে কি করবা? নোট করবা। নোট করে এরপরে প্রয়োজনে তুমি আবার দেখবা। দেখে এরপরে আমাকে জানাবা যে তুমি ভিডিওটা বুঝছো কিনা। যদি কোথাও না বুঝে থাকো কিংবা যদি কোথাও বুঝতে তোমার প্রবলেম হয়, তুমি অবশ্যই আমাকে জানাবা। আমি তোমাকে সলিউশনটা করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।